আসসালামু আলাইকুম। এই প্রসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজ আল ফাহাদ। তো ভাবতে পারেন যে এত হিজিবিজি জিনিসপত্র নিয়ে আমি কেন আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি। তো আমি জাস্ট আজকে একটু দেখাবো যে আমাদের ক্লায়েন্টরা আসলে কত প্রকার জিনিসপত্র পাঠায়, এত জিনিসপত্র পাঠায়, এত টাইপের প্রোডাক্ট পাঠান তারা, যে আমরা অনেক সময় দেখা যায় ওই প্রোডাক্ট নিয়ে কোনোদিন আমরা জানিই না। যেরকম আমি যদি বলি যে এই লিপস্টিকটা নিয়ে খুব একটা অভিজ্ঞতা আমার থাকার কথা না, আপনি জানেন। এবং হচ্ছে আমি কোনোদিন আমার তো লিপস্টিক ইউজও করার কথা না। সো এই লিপস্টিকটা নিয়ে আমরা অ্যাড বানাইছি এবং হচ্ছে এইটা আমি একটু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সাইডে, যে এই লিপস্টিকটা আর অ্যাডটা আমরা কেমন বানিয়েছি বা কেমন টাইপের শুট আমরা করেছি সেটা। তো একদম নতুন প্রোডাক্ট, একদম নতুন একটা টপিকের প্রোডাক্ট, কিন্তু আমরা সাকসেসফুলি এই অ্যাডটি বানাতে সক্ষম হয়েছি। তারপরে আমাদের হাতে এসেছে এই ওয়াটার হিটারটি, বা এটাকে আমরা ক্যাটেল বলতে পারি। তো এই ইলেকট্রিক ক্যাটেলটা নিয়ে আমরা অ্যাড বানিয়েছি। তো এটাও আমরা প্রথমবার বানিয়েছি, কখনো আমরা এর আগে বানাইনি। এর বাইরেও এখানে আমাদের আরো অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এখানে এই বক্সের ভিতরে আরো অনেক প্রোডাক্ট আছে, বেশ এটা বাচ্চাদের প্রোডাক্ট। আরো দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ক্যামেরা বাল্ব, তারপরে আরো এখানে হচ্ছে সেরেলাক বাচ্চাদের, তারপরে আছে হচ্ছে এখানে কি দেখি তো, ও আচ্ছা, এখানে হচ্ছে আতর। তো এই আতরটা নিয়ে হচ্ছে অনেকদিন আগে অ্যাড বানানো হয়েছিল। তো এটা উনি ফেরত নেন নাই, যতটুকু শুনেছি ওনার অনেক ভালো রেসপন্স পেয়েছে, ওই জন্য হয়তো বা উনি আসলে এইগুলো পরোয়া করতেছেন না। তারপরে এছাড়াও আমাদের আরো অনেক প্রোডাক্ট থাকে, অনেক প্রোডাক্ট আসে, অনেক অ্যাড বানানো হয়। এখানে যদিও খুবই অল্প দেখতে পাচ্ছেন, জাস্ট আমি দেখানোর চেষ্টা করি। আর কি আছে আমাদের এখানে, আরো আছে। আচ্ছা, এটা অবশ্যই প্যাক করা এইখানে। আচ্ছা, একটু দেখিয়ে ক্লায়েন্টের ক্ষতি করি, সরি, আপনি কিছু মনে করেন না, আপনার বক্সটা নষ্ট করে ফেললাম। তো নষ্ট বক্সওয়ালা যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমার যে ক্লায়েন্ট, বুঝবেন যে তার বক্স আমি ভেঙেছি। ও আচ্ছা, ওকে। এখানে মেবি রোস্টেড হানি নাট। তো এটা একটা আমাকে গিফটও করেছেন। তো উনি আমাদের কোর্সেরও স্টুডেন্ট, সো উনি ভালোবেসে আমাকে পুরো একটা বক্স গিফট করেছেন। আর একটা বক্স আমি ওনার জন্য এখনো রেখে দিয়েছি, কিন্তু ওনার কোনো রেসপন্স পাচ্ছি না নেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আরো কিছু প্রোডাক্ট আছে। এখানে মেবি সানগ্লাসেস আছে। তারপর পেছনে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে, আমি পেছনে হাত দিচ্ছি না। ও, এখানে আরেকটু ইন্টারেস্টিং জিনিস আছে, হয়তো আমি একটু দেখানোর চেষ্টা করি। মানে আমি সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা যখন আমাকে প্রোডাক্ট পাঠাবেন তখন খুব ভালো করে প্যাকেজিং করে পাঠাবেন। আপনি যদি আপনার কাস্টমারকে একটা র্যাপিং পেপার দিয়ে দেন, আমাকে 3টা র্যাপিং পেপার দিয়ে দিবেন, কারণ আমারটা যাতে বেশি সুরক্ষিত থাকে। ও আচ্ছা, এখানে হচ্ছে হ্যান্ডমেড সাবান এবং হচ্ছে কসমেটিক্স আইটেম আছে, আমি এটা রাখছি। তারপরে এখানে কি আছে, ও এখানে আছে কফি। আমাদের একটা স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ওনার কফি বেশ ভালো চলতেছে। একটা ভিডিও দিয়ে উনি অনেক ভালো বিজনেস করতেছেন। সো দেখি, একটু কাছাকাছি আসো, আমি একটু প্রমোশন করে দিই। তো বেশ ভালো চলতেছে ওনার বিজনেস। উনি হচ্ছে জব ছেড়ে দিয়েছেন, জব ছেড়ে দিয়ে উনি বেশ ভালো অ্যামাউন্টের একটা হ্যান্ডসাম স্যালারির জব করতেন। উনি জব ছেড়ে দিয়ে এখন এই বিজনেসটাই করছেন। ফেরত নেন নাই, 2টা কফি আমাকে দিয়েছেন, কিন্তু আসলে আমার বাসায় অলরেডি কফি আছে, যার কারণে আমি এই কফিটা শেষ করতে পারছি না। অলরেডি এর আগে আরো 2টা দিয়েছেন আমাকে খাওয়ার জন্য, আরো 2টা পাঠাইছেন। তো ওইটা এই অবস্থায় আছে। তো আমাদের অনেক প্রোডাক্ট ফেরত চলে যায়, যেগুলো আমি দেখাতে পাচ্ছি না। এখানে আরো পোশাক আইটেম আছে কিছু, এখানে হয়তো বাচ্চাদের কম্বল টাইপের। তারপরে এইখানে আছে হচ্ছে ট্রাউজার। এক্স্যাক্টলি, এই ট্রাউজারটা হচ্ছে স্টক আউট হয়ে গেছে। এটা খুবই মজার একটা স্টোরি, যে এক ভাইয়া, ওনার হচ্ছে আমি একটা ছোট ইন্টারভিউ নিয়েছিলাম, আপলোড দেওয়া হয়নি এখনো। আলহামদুলিল্লাহ, আমরা যে মাল ছিল মাল আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় শেষ, কিন্তু এখন আবার মালের জন্য হেড অফ করে দিতেছে। সিরিয়াস? আলহামদুলিল্লাহ 2-3 দিনে মাল স্টক আউট হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমরা তো আমরা এতটা বাগুলে যে এতটা মাল সেল হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ একটা রিজিক দেখাচ্ছিল, এই জন্য আমাদের সবগুলো শেষ প্রায়। উনি আমাদেরকে দিয়ে অ্যাড বানিয়ে নিয়েছেন, খুবই চিন্তিত ছিলেন যে এর আগে কাকে দিয়ে যেন অ্যাড বানিয়েছেন এবং ভালো রেজাল্ট পাননি, আমাদের দিয়ে অ্যাড বানিয়ে কেমন রেজাল্ট পাবেন এটা নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি। কিন্তু তার 3 দিনের মাথায় সবগুলো ট্রাউজারের স্টক আউট হয়ে গেছে। তো তিনি আমাকে 2টি ট্রাউজার গিফটও করেছেন। তো আমার বেশ ভালোই লাগে আমার ক্লায়েন্টরা যখন আমাকে গিফট করে। তো এরপরে, আচ্ছা নিচে রাখছি আমি এগুলো। এরপরে আছে ব্যাগ, তারপরে আছে এটা হচ্ছে আপনার ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ। তারপরে আছে হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এখানে প্রায় 4টা আইটেমের প্রোডাক্ট, আমরা 4টা ভিডিও বিজ্ঞাপন বানিয়ে ফেলেছি অলরেডি, এখনো ক্লায়েন্ট এগুলো নেননি। এর আগে তিনি আরো অনেকগুলো বানিয়েছেন। তো পুরা ওনার সব কাজকর্ম করতেছি আমরা। আপনারা যারা রেগুলার কাজকর্ম করতে যাচ্ছেন, আপনারা অনেক প্রোডাক্ট পাঠাইতে পারেন। আমি যদি এগুলো একটু উঠিয়ে রাখি, তারপরে যদি আপনাকে দেখাই, এই যে প্রোডাক্টগুলো অনেক ওয়েট,
এটাতে সবগুলো হচ্ছে বই। আমাদেরকে হচ্ছে ওনাদের প্রচুর বই, হাজারো বই আছে ওনাদের। নীলক্ষেতে ওনাদের অফিস, পুরো ইন্ডিয়ান বইয়ের কালেকশন ওনাদের। তো এখানে অনেকগুলো বই পাঠাইছেন, তারপরে আরো অনেক বই পাঠাবেন। তো সেগুলো নিয়ে আমরা হয়তো কাজকর্ম করব। তারপরে আজকে আরো প্রোডাক্ট এসেছে, বইয়ের প্রোডাক্ট হচ্ছে আজকে এসেছে, এইটাও আজকে এসেছে। এইটাতে হচ্ছে বাচ্চাদের ড্রেস আইটেম আছে, আর কি কি আছে আমি এখনো খুলে দেখি নাই। জাস্ট অনেক বড় পার্সেল। এই এত বড় পার্সেল দেখা আমি অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে। এবং আমি ডেলিভারি ম্যানকে বলতেছিলাম, ভাই এত বড় পার্সেল আপনি কিভাবে নিয়ে আসছেন? এটা যদিও বড় কিন্তু এত ওজন নাই, কাপড় আইটেম, কিন্তু এটা বই আইটেম অনেক ওজন। আমার মনে হয় 15-20 কেজি তো হবেই। সো ডেলিভারি যারা করেন, ডেলিভারি ম্যানরা আছেন, তারা অনেক কষ্ট করেন। তো ওদের প্রতি আমার সবসময় রেসপেক্ট থাকে। নর্মালি আমাদের এই প্রসারের তেমন ভিডিওগ্রাফি করা হয় না, ভিডিও বানানো হয় না, হয়তো অল্প কিছু ভিডিওই আপনারা দেখেন। তো আমি ভাবলাম যে এখন একটু নিয়মিত আপনাদের সামনে আসার চেষ্টা করবো, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অনেক অনেক কাজকর্ম করা হচ্ছে যেগুলো আসলে দেখানোর সুযোগই হচ্ছে না, কাজে এত ব্যস্ত থাকা হয়। সো আশা করছি আমরা যেভাবে আপনাদের বিজনেসের জন্য ভিডিও বিজ্ঞাপন বানিয়ে আপনাদেরকে সাপোর্ট করছি, ঠিক এভাবেই সাপোর্ট করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিম যাতে আপনাদেরকে পরিপূর্ণভাবে রিসার্চ করে খুব ভালো ভিডিও বিজ্ঞাপন বানিয়ে আপনাদের ব্যবসাকে বুম করতে হেল্প করে। এই যে আমি বুম বলি কারণ একটা ভালো ভিডিও বিজ্ঞাপনই পারে একটা ব্যবসাকে এখান থেকে এখানে নিয়ে যেতে। মানে এটা কোনো লিমিট নাই, আনলিমিটেড। একটা ভিডিও বিজ্ঞাপন আপনার পুরো জীবনকে বদলাই দিতে পারে। জীবন কিভাবে বদলাইতে পারে? একটা ভালো ভিডিও বিজ্ঞাপন আপনাকে একটা ভালো সেল জেনারেট করে দিতে পারে। একটা ভালো সেল জেনারেট হওয়া বিজনেস আপনার পুরো ভাগ্য বদলাই দিতে পারে। সো একটা ভালো ভিডিও বিজ্ঞাপনে ইনভেস্ট করা হচ্ছে আপনার সব থেকে বড় কাজ। কারণ আপনি অনেক টাকা দিয়ে ওয়েবসাইট বানাবেন, অনেক টাকা বুস্টিং এ খরচ করবেন, কিন্তু যে ভিডিওটার মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, আপনার সার্ভিস সম্পর্কে জানবে, আপনি তো চাইলেই আপনার কাস্টমারদের কাছে গিয়ে জনে জনে বলতে পারছেন না যে আপনার প্রোডাক্টটা আসলে কতটা সুন্দর। কিন্তু একটা ভালো ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারছেন, তাদেরকে বুঝাতে পারছেন যে আপনার প্রোডাক্টটা আসলে কতটা ভালো, কিংবা আপনার সার্ভিসটা আসলে কতটা ভালো অন্যদের তুলনায়। সো একটা ভিডিও বিজ্ঞাপন, অর্থাৎ একটা ভালো ভিডিও বিজ্ঞাপনই পারে আপনার প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনাকে আলাদা করতে। এবং একটা ভালো ভিডিও বিজ্ঞাপনে ইনভেস্ট করা হচ্ছে আপনার জন্য সর্বপ্রথম কাজ অনলাইন বিজনেসে। সো অনেক কথাবার্তা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আশা করছি সামনে আরো অনেক কাজ হবে। আমরা টিমকে আরো বড় করছি। আমাদের সাথে অলরেডি ডেডিকেটেড স্ক্রিপ্ট রাইটার কাজ করছে, ভিডিও এডিটরস কাজ করছে, ভোকাল আর্টিস্ট কাজ করছে। আপনি ভাবতে পারেন যে একটা ছোট্ট ভিডিও বিজ্ঞাপন আসলে বানাতে, 1 মিনিটের ভিডিও বিজ্ঞাপন বানাতে আসলে কতই বা কষ্ট হয়, হাতের কাজ করে দেন না কেন ভাই, এরকম অনেক কথা অনেক সময় অনেকে বলেন। কিন্তু একটা ভিডিও বিজ্ঞাপন বানাতে আসলে যে প্রসেস আমাদের মেনটেন করতে হয় সেটা অনেক লম্বা, অনেক বড়, এবং একটা ভালো ভিডিও বিজ্ঞাপনের জন্য তো আরো বেশি সময় দেওয়ার প্রয়োজন হয়। সো আশা করছি আস্তে আস্তে আপনারা এগুলো বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনারা অ্যাডপ্ট করবেন ভিডিও বিজ্ঞাপনের সাথে এবং আপনাদের ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। এই প্রসারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আর কথা না বাড়াই, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।